আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কানে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কান আসো না। আজান শুনে আসো যারা বসিয়া, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر، وقال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة،
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محمد شهد ديوان تكريم. اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك يا माना सीनों में है हमारा, आशा नहीं मिटाया नामो निशान है हमारा, आशा नहीं मिटाया नामो निशान है हमारा। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। असमन जो मिन गैरुल्लाह, पहाड़ पर्वत गैरुल्लाह, बादर मादर गैरुल्लाह, सिजदा करबला गैरुल्लाह, सिजदा करब इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। अल्हम्दुलिल्लाह। नेहायत काबिल एहतराम मोहतरम उद्मान सम्मानित अल्लाह पाकेर खास बांदा माद्रासा तलबे इल्म, अल्लाह पाक रब्बुल आलमीনের दरबारे नियामतेर शुक्र आदाय करी যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে থেকে অনেক মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে
দিনের ঘর, দিনের মজলিস, এই মজলিসের মধ্যে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। সকলে সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সকলে আরেকবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি পবিত্র কোরআন থেকে ছোট একটি আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিসে কারিমার উপর সংক্ষেপে কিছু কথা বলার এবং আমলের নিয়তে সকলের শ্রবণ করা তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। সকলে বলি আমিন। ইসলামের মূল ভিত্তি কয়টির উপর? ইসলামের মূল ভিত্তি কয়টির উপর? 1 নম্বর কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর 5 নম্বর। আজকের আলোচনা হবে নামাজ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের উপরে কিছু কথা বলার এবং আমলের নিয়তে শুনবার তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ কুপথ খারাপ কাজ থেকে বিরত রাখে। কে বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ কুপথ খারাপ কাজ থেকে বিরত রাখে। ঠিক কিনা? নামাজ হলো এমন এক ইবাদত যা মালিকের সামনে হাজির দেওয়া, তার ডাকে সাড়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম ভিত্তি ঈমান, দ্বিতীয় ভিত্তি হচ্ছে নামাজ। নামাজ এমন এক ইবাদত যা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির দেওয়া, তার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রোজ 5 বার ডাক দেন। বলেন কয়বার ডাক দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রোজ 5 বার ডাক দেন বান্দাদেরকে নামাজ পড়িবার জন্য। যেমন যখন ওয়াক্ত পড়ে যায় মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এরে আল্লাহর গোলাম, তোমরা নামাজের জন্য মসজিদে আসো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে 1 বার না 2 বার না, কোরআনের মধ্যে মোট 82 জায়গায় 82 বার হুকুম করেছেন, ওয়া আকিমুস সালাহ, বান্দা তোমরা নামাজ কায়েম করো। কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বার না 2 বার না 82 বার হুকুম করেছেন, বান্দা তোমরা নামাজ কায়েম করো। এতবার বলার পরও আপনারা নামাজ পড়েন না, আমরা নামাজ পড়ি না। আল্লাহ তাআলা তো বার বলার পরও আমরা নামাজ পড়ি না। একটু চিন্তা করে দেখেন, আপনি যখন আপনার কোনো সন্তানকে একটি হুকুম বারবার করেন, কয়টি হুকুম? আপনি আপনার সন্তানকে একটি হুকুম বারবার করেন, কিন্তু আপনার সন্তান সেই হুকুম বারবার অমান্য করল, তখন আপনি তাহার প্রতি অসন্তুষ্ট হইয়া বলেন, হে সন্তান, তোকে আমি চাই না, তুই আমার বারবার আমার হুকুম অমান্য করলি,
তোকে আমি তেজপুত্র করে দিলাম, তোর খবর আমি জানি না। কথা বলেন ঠিক কি না? কেন? কারণ আমার সন্তান আমার হুকুম অমান্য করেছে, এই জন্য আমি সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া বলছি, হে সন্তান তোর খবর আমি জানি না, তোকে আমি তেজপুত্র করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার না, দুইবার না, 10 বার না, 20 বার না, 82 বার হুকুম করলো বান্দা নামাজ পড়। এরপরেও আপনি নামাজ পড়লেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হইয়া বলবেন, হে বান্দা বান্দিগণ, তোমাদেরকে আমি চিনি না, তোমাদেরকে আমি চাই না, তোমাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাক। কথা বলেন ঠিক কি না? কারণ আমি আপনি একটি হুকুম যখন করলাম সন্তানকে, আমার সন্তান যখন আমার অবাধ্য হয়ে গেল, তখন আমি আমার রক্তের সন্তানকে আলাদা করে দিলাম। এত মোহাব্বতের সন্তান, এরপরও আমি আমার সন্তানকে ছেড়ে দিলাম। কিন্তু আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদরের বান্দা। কথা বলেন ঠিক কিনা? আদরের বান্দা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করলেন, বান্দা তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। কিন্তু আমরা নামাজ পড়লাম না। তখন আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হইয়া বলবেন, হে বান্দা যা, তোমাদেরকে আমি চিনি না, তোমাদেরকে আমি চাই না, এরপরে সারা বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাও। ওদের খবর নিয়ে আমার কোনো দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। হে উম্মত, নামাজ হলো বেহেশতের চাবি। কিসের চাবি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। হে উম্মত, নামাজ হলো বেহেশতের চাবি। কিন্তু আপনি নামাজ পড়লেন না। আল্লাহ বলল বান্দা নামাজ পড়ো, নবী বলল উম্মত তুমি নামাজ পড়ো। আমি আপনি আল্লাহর কথা শুনলাম না, নবীর কথা শুনলাম না। তাহলে তো আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি তোমাদেরকে চিনি না, তোমাদেরকে আমি জানি না, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যা। কথা বলেন ঠিক কি না? আরে নবীর উম্মতের দল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা নামাজ পড়ল না, কিন্তু অন্য অনেক আমলগুলি করলো বহুত, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেক জায়গায় বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ বান্দা, এক যারা পরিমাণ যদি নেক আমল করিয়া থাকো, হাসরের ময়দানে তোমাকে সে অনুপাতে পুরস্কার ও প্রদান তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি এক যারা পরিমাণ যদি নেক আমল করে থাকো, হাসরের ময়দানে ওই এক যারা পরিমাণ নেক আমলের প্রদান আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। কিন্তু আপনি অনেক আমল করলেন, ঠিক আছে, কিন্তু নামাজ পড়লেন না। অন্যান্য আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানায় দেবে, কিন্তু নামাজের অভাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। ঠিক কি না? যেমন এক ব্যক্তি নিজের টাকা দিয়ে একটা জমিন খরিদ করলো, নিজের নামে দলিল করলো, কিন্তু ওই জমিন দখল করিয়া ফসলাদি কিছুই ফলাইতে পারলো না, ফসলাদি হওয়ার পরে কিছুই বাড়িতে আনতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মানে জমির মালিক হইছ, নিজের নামে করেছ, কিন্তু জমিটা দখল করিয়া চাষাবাদ করিয়া ফসল ঘরে আনতে পারলেন না। ওইভাবে আপনি অন্য অন্য আমল করার কারণে জান্নাতের মালিক হইবেন, কিন্তু নামাজের অভাবে জান্নাতে ঢুকতে কিন্তু পারবেন না। তাহলে এর মধ্যে পাইয়ে লাভ হলো কি? ঠিক কিনা? এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। কার হুকুম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ কুপথ খারাপ কাজ থেকে বিরত রাখে। ঠিক কিনা?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। এ উম্মত, কিয়ামতের ময়দানে হাসরের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। তুমি দুনিয়ার মধ্যে যা যা করো না কেন, সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব তোমার থেকে আল্লাহ নেবে। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। তাদের জন্য কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কানে পড়ো না। হায়রে উম্মত মসজিদে কান আসো না। আজান শুনে আসো যারা বসিয়া, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। তাদের জন্য কান্দেন নবী মদিনায়। রে নবীর উম্মতের দল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যখন নামাজে দাঁড়ায় যায়, তখন বান্দা যখন সিজদার মধ্যে পড়িয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহার জীবন থেকে, তার আমল থেকে সমস্ত গুনাহ আল্লাহ ঝরাইয়া দেন। কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বান্দা যখন নামাজ পড়ে, এই নামাজের বিনিময় আমার আল্লাহ ওই বান্দার আমল নামা থেকে সমস্ত গুনাহ ঝরাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে জানাইয়া দিন, আপনার উম্মত যদি 5 বেলার 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম আপনার উম্মতদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাই দেওয়ার জন্য ওয়াদা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করে আসলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বলেন, মাবুদ গো, আমি যখন দুনিয়াতে গিয়ে আমার উম্মতকে বলবো আমি আল্লাহ তাআলার সাথে দেখা করে আসলাম, আল্লাহ তাআলার সাথে মেরাজ করে আসলাম, মাবুদ, তখন আমার উম্মত তো কান্না করবে আর বলবে আমরা আল্লাহকে দেখতে পারলাম না। আল্লাহ তাআলা জানালেন, হাবিব, আপনি চিন্তা করিয়েন না, আপনি আপনার উম্মতদের জানা দেন, আপনার উম্মত যখন 5 বেলায় 5 ওয়াক্ত নামাজ সময় মতো আমল করবে, আমি আপনাকে দুনিয়া থেকে উঠাইয়া আর সে মোল্লা নিয়ে স্বপ্ন সে দেখা করলাম, কিন্তু আপনার উম্মত যখন নামাজের মধ্যে সিজদায় পড়ে যাবে, তখন আমি আল্লাহ তাআলা নিজেই আপনার উম্মত সাথে দেখা করব। আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ হলো নামাজ, ঠিক কিনা? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়,
দাঁড়ায় যাওয়ার সময় বান্দা তুমি মনে করবা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় আছো। মনে করবা তুমি আল্লাহকে দেখছো, মনে মনে এমন কল্পনা করবা এবং মনে করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন, ঠিক কি না? এরপরে যখন সিজদার মধ্যে পড়ে যাবে তখন মনে করবে তুমি সিজদাটা দিয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম মুবারকের মধ্যে সিজদা দিয়েছো। এবং এই সিজদা যাইয়া যখন বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, বান্দা যেদিকে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس إبتغاء عبادة نستمك سطحها। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, তাহলে আমরা গোলামি করব কার? বলেন একবার, কার গোলামি করব? যদি আল্লাহর গোলামি করতে হয় তাহলে শয়তানের ধোঁকা থেকে আপনাকে ফিরে আসতে হবে। নিজের নফসের গোলামি করা যাবে না, টাকাওয়ালার গোলামি করা যাবে না, টাকার পিছনে ছুটে যাবে না। যদি আল্লাহকে পাওয়ার জন্য চিন্তা করেন, কল্পনা করেন, ভাবনা করেন, তাহলে অবশ্য আপনি একদিন সাফল্যের মুখ দেখতে পারবেন, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, দুই হাতের কনুতে জোড়া দিয়েছি, দুই হাত উঠাইয়া বান্দা যাতে নিয়ত করতে পারে, মাজার মধ্যে জোড়া দিয়েছি যাতে বান্দা মাজার মধ্যে জোড়া দিয়েছি যাতে বান্দা রক্ষা করতে পারে, হাতের মধ্যে জোড়া দিয়েছি যাতে বান্দা না সিজদা দেয় আমি আমার আল্লাহর কদমে সিজদা দিতে পারে, এবং সিজদাতে যাতে বলতে পারে সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন বান্দা সিজদা দেয়া এমন তাবি পাঠ করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার অন্তরে জোশ লেগে যায়। তখন আল্লাহ তাআলা এই বান্দার কবরের নিচে নূরের পর্দা বিছা দেন, সুবহানাল্লাহ। যখন বান্দা নামাজের মধ্যে সিজদা যাইয়া যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ তাআলার অন্তরে দোষ লেগে যায়। তখন আমার আল্লাহ তাআলা বান্দার কবরের নিচে নূরের পর্দা বিছায়া দেন। কোন জীবের কপাল মাটিতে দেওয়ার অধিকার আমি আল্লাহ দিই নাই, কোন জীবের কপাল মাটিতে দেওয়ার শক্তি আমি আল্লাহ দিই নাই। শুধু মানুষের কপাল আমি আল্লাহ তাআলা মাটিতে সিজদা দেওয়ার জন্য খাস করে রাখছি। আল্লাহ তাআলা বলেন ওয়াকুতুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের জ্বালানি হবে নাফরমান বান্দা বান্দি এবং পাথর। তাহলে আমরা এখানে যারা আছি নাফরমান হয়ে থাকবো নাকি মুমিন হতে চাই? যদি মুমিন হতে চাই আল্লাহ তাআলার উপর প্রথমে বিশ্বাস করা দরকার আছে না নাই? এক নম্বর ঈমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন, কথা বলেন ঠিক কিনা? এবং হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপর আমাদের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? নামাজ, এরপর রোজা, রমজান মাস যখন আসবে তখন আমাদেরকে রোজা থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরপর যাকাত, আমাদের অর্থ সম্পদ থাকে তাহলে আমার আল্লাহ বান্দা ভাইদের মাঝে আমার জায়গাটা বিলাই দিতে হবে। এরপরে হজ যদি সম্মত থাকে তাহলে জীবনে একবার হলেও মৃত্যুর আগে বাইতুল্লাহ যাওয়া নিয়ত করতে হবে এবং যাইতে হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে
ইমান আমল সুন্দর করে ভালো করে আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবার তৌফিক দান করুন। সকল বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।